দীঘা মেছেতে 116 জাতীয় সড়কের ওপর মর্মান্তিক দুর্ঘটনার বলি 2 জন। নন্দকুমারের দিক থেকে স্কুটিতে করে স্বামী স্ত্রী এবং 2টি বাচ্চাকে নিয়ে আসছিল এক বাইক আরোহী। তমলুকের নিমতৌড়ির কাছে সিগন্যাল থাকায় বাইকটি দাঁড়িয়ে পড়ে। তারই পেছনের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বড় ট্যাঙ্কার গাড়ি সজোরে ধাক্কা মারে স্কুটিতে। ফলে ঘটনাস্থলে একজন শিশু সহ মোট 2 জনের মৃত্যু হয় এবং বাকি 2 জন গুরুতর অবস্থায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এমন ঘটনায় ক্ষুব্ধ জনতা 116 জাতীয় সড়ক অবরোধ করে। এলাকার মানুষের দাবি, ট্রাফিক পুলিশের গাফিলতিতে এই ঘটনা। দেখো না কি হয়েছে ড্রাইভার জীবন বলতে হুল্লার দিক থেকে একটা মোটরসাইকেলে করে স্বামী স্ত্রী এবং একজন ছেলে একজন মেয়ে 4 জনকে নিয়ে আসছিল। সিগন্যালটা রেড সিগন্যালই ছিল। তারপরে পিছনে ট্যাঙ্কার গাড়িটা ছিল, ও সিগন্যালটা দেখেনি, রেড সিগন্যাল হয়ে গেছে, মোটরসাইকেলওয়ালা দাঁড়িয়েছে, তো ট্যাঙ্কার গাড়িটা লক্ষ্য করেনি, ওদের উপর দিয়ে চলে গেছে। পুরো মানে একটা বাচ্চা মেয়ে এবং যে গাড়ি চালিয়েছিল চালক, মানে মোটরসাইকেল চালিয়েছিল, 2 জনের মাথার উপর দিয়ে 6খানা চাকা চলে গেছে। খুব মর্মান্তিক ঘটনা। এবং যে স্ত্রী ছিল ওনার, তার পায়ের উপর দিয়ে চলে গেছে, তারও অবস্থা খারাপ, এবং ছেলে ছিল তারও অবস্থা খারাপ, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর 2 জন একদম স্পটে, কোনো মাথার অস্তিত্ব নেই, মানে খুলি শুধু ঘি পাওয়া যাচ্ছে, আর কিছুই পাওয়া যায় না। উত্তর সোনামুই অঞ্চলের উপপ্রধান লক্ষণ দাস জানিয়েছেন, ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এত বড় দুর্ঘটনা। এই এলাকায় দ্রুত ফ্লাইওভারের দাবি তিনি জানিয়েছেন। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এটা সত্যি সিগন্যালের একটু ভুলের জন্যই হয়েছে। সিগন্যালটা পুলিশকে নিশ্চয়ই এটা তদন্ত করে দেখা উচিত, আগামী দিনে যেন এইসব দুর্ঘটনা না হয়। আর এখানে ফ্লাইওভারের আমরা দাবি করছি, যাতে আগামী দিনে এখানে ফ্লাইওভার হয়, নাহলে মানুষ খুব বিপদের মধ্যেই চলাফেরা করতে হয়, রাস্তায় পারাপার হতে হয়। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।